وصاله صلوا عليه وآله. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মহান রব্বুল ইজ্জতের শাহী দরবারে হাজারো শুকরিয়া, যিনি আজকে পবিত্র জুমার দিন আমাদেরকে আল্লাহর পবিত্র ঘরে একত্রিত হওয়ার, জুমার নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি আজকের এই দিন যখন আমরা এই জুমার নামাজ আদায় করার জন্য একত্রিত হয়েছি, আর গত জুমার সময় আমরা যে অবস্থায় ছিলাম তার মধ্যে একটা বিরাট হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আসলে পৃথিবীর অবস্থাটা, ইতিহাসটাই এমন যেখানে মাঝে মাঝে কি হয়, পরিবর্তন হয়। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির পর থেকে গোটা মানব জাতির হেদায়েতের জন্য, গোটা মানব জাতির শান্তি শৃঙ্খলার জন্য, মানব জাতির কল্যাণের জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস? দুইটা জিনিস দিয়েছেন। আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাকে উপলক্ষ করেই আল্লাহ তাআলা বলেছেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ তাআলা দুনিয়াতে মানব জাতিকে প্রেরণ করেছেন এবং দুনিয়াতে মানুষ আসার পরে এখানে যে ফিতনা ফাসাদ হবে, পরস্পর ঝগড়া বিবাদ করবে, রক্তারক্তি করবে, জুলুম নির্যাতন করবে, এগুলি কিন্তু আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের সামনে আদম সৃষ্টির প্রস্তাব দিয়েছিলেন, তখনই ফেরেশতারা এগুলো আল্লাহকে বলেছিল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হে আল্লাহ, আপনি কি এমন একটি জাতি সৃষ্টি করবেন যারা সেখানে ফিতনা ফাসাদের সৃষ্টি করবে, পরস্পর কলহ যুদ্ধে লিপ্ত হবে? আল্লাহ তাআলা বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, এটা চিন্তা করা তোমাদের কাজ নয়, এটা আমি জানি। কি হবে না হবে আমি জানি। তাহলে এখান থেকে ইঙ্গিত ছিল যে পৃথিবীতে মানব জাতি আসার পরে এখানেও বিভিন্ন ধরনের বিপর্যয় সৃষ্টি হবে, বিভিন্ন ধরনের কলহর সৃষ্টি হবে, দালালির সৃষ্টি হবে। এগুলো আল্লাহ তাআলাও জানতেন বলেই আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ একটা ব্যবস্থা দিয়েছেন। সেই ব্যবস্থা হচ্ছে আল্লাহ তাআলা যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে কিছু প্রতিনিধি আল্লাহ পাক প্রেরণ করেছেন, যাদের নাম নবী রাসূল। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুগের জন্য আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল পাঠিয়েছেন, এবং সেই নবী রাসূলদের হাতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিধান পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? আল্লাহর পক্ষ থেকে কিভাবে এই দুনিয়ার মানুষগুলো কিভাবে চললে, কিভাবে তাদের সমাজ ব্যবস্থা পরিবর্তন করলে মানবতার কল্যাণ হবে, মানুষ শান্তি শৃঙ্খলা লাভ করবে, এজন্য আল্লাহ তাআলা নবী যেমন পাঠিয়েছেন, সেই নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাবও আল্লাহ কি করেছেন? পাঠিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন,
فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ তাআলা বলেন, فإما يأتينكم مني هدى, হে মানব জাতি, তোমাদের কাছে যখন আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, আমার পক্ষ থেকে বিধানাবলী আসবে, কিতাব আসবে, ফামান তাবিয়া হুদায়া, অতঃপর যারা আমার সেই হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয়ের কারণ নেই, তাদের জন্য কোনো পেরেশানির কারণ নেই। আল্লাহ তাআলা এটা দিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য। যখন যখন মানুষ আল্লাহর এই নবীদের আনুগত্য করেছেন এবং আল্লাহর দেওয়া বিধানকে মেনে চলেছেন, তখন দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা হয়েছিল। তখন মানুষ সুখ শান্তিতে বসবাস করেছিল। আর যখন মানুষ আল্লাহর নবীর আনুগত্য থেকে বের হয়ে গেছে এবং আল্লাহর দেওয়া বিধানকে, আল্লাহর দেওয়া কিতাবকে অনুসরণ করা বাদ দিয়েছে, তখন জমিনের মধ্যে ফিতনা, ফাসাদ, বিপর্যয় দুনিয়ার মধ্যে কি হয়েছে? সৃষ্টি হয়েছে। এজন্য আমরা অনেক উত্থান পতন দেখেছি। বিশেষ করে আমাদের মুরব্বী যারা আছে, ব্রিটিশ আমল থেকে যারা আছে, আমরা তো ব্রিটিশ আমল দেখি নাই। ব্রিটিশ আমল, পাকিস্তান আমল যারা দেখেছে, এখানে ক্ষমতার অনেক পালা বদল আপনারা দেখেছেন, অনেক জাতির উত্থান পতন আপনারা দেখেছেন। উত্থান পতন হয়েছে, ক্ষমতার পালা বদল হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে মানুষের কল্যাণ যেটা বলা হয়, সেটা কি হয় নাই, প্রতিষ্ঠিত হয় নাই। এজন্য আমাদেরকে, যদি আমরা সত্যিকারের কল্যাণ লাভ করতে চাই, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের জন্য যে বিধান দিয়েছেন, যে নবী প্রেরণ করেছেন, তাদের অনুসরণ করতে হবে। আজকে আমরা এই 2 দিন 3 দিনের মধ্যে বাংলাদেশে একটা বিরাট পরিবর্তন দেখলাম। দীর্ঘ 17 বছর যারা ছিল, হঠাৎ করে তাদের কি হয়ে গেছে? পতন হয়ে গেছে। এরপরে আমরা একটা বিশাল অরাজক পরিস্থিতি আমরা কি করেছি? দেখেছি বাংলাদেশে। অনেক মানুষের প্রাণহানি হয়েছে, দোকান লুট হচ্ছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এ ধরনের অনেক বিশৃঙ্খলা আমরা কি দেখেছি। এগুলি কি কারণে? এগুলো ইসলামকে, আল্লাহর নবীকে অনুকরণ না করার কারণে আজকে সমাজের এই বিপর্যয়গুলো সৃষ্টি হচ্ছে। প্রিয় ভাইয়েরা, এজন্য আমাদেরকে আল্লাহর নবীদের ইতিহাস দেখতে হবে। প্রথম কথা হলো, পৃথিবীতে অনেক মানুষ ছিল ক্ষমতাধর, যারা বিশাল ক্ষমতার মালিক ছিল, এবং সেই ক্ষমতার দম্ভে তারা মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে। কিন্তু এক সময় তাদের কি হয়েছে? পতন হয়েছে। আমরা কি নমরুদের কথা জানি না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে নমরুদ ছিল বিশাল ক্ষমতার মালিক, এবং আল্লাহর একত্ববাদের কথা বলার কারণে, নমরুদের শিরকি ব্যবস্থার বিরুদ্ধে কথা বলার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য বিশাল অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে সেখানে তাকে কি করা হয়েছিল? নিক্ষেপ করা হয়েছিল। আর এই নমরুদের জুলুম থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করেছেন কে? আল্লাহ। তাহলে জালেমের জুলুম যেমন আমরা দেখেছি, মজলুমের পক্ষে আল্লাহর সাহায্য আমরা কি দেখেছি। শেষ পর্যন্ত আল্লাহর সাহায্যই কি হয়েছে? বিজয়ী হয়েছে, এটা আমরা দেখেছি। এরপরে ফেরাউনের আমলেও আমরা দেখেছি, সেও বিশাল ক্ষমতার কি ছিল? মালিক ছিল, বড় অহংকারী ছিল। মূসা আলাইহিস সালামের জামানায়, তখন সেই জামানায় আল্লাহ তাআলা
আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে প্রেরণ করেছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। সেখানেও আমরা দেখেছি শুধু নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য শত শত শিশুকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে। যখন সে স্বপ্ন দেখেছিল, যখন জ্যোতিষীরা তাকে বলেছিল একটি মানুষের কি হচ্ছে, জন্ম হচ্ছে, সে জন্ম হয়ে গেলে তার হাতে আপনার ক্ষমতার কি হবে, পতন হবে। ফেরাউনকে একথা যখন তার জ্যোতিষীরা বলেছিল, তখন তিনি কি সিদ্ধান্ত নিয়েছিলেন? তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তাহলে আজকে থেকে স্বামী স্ত্রীর বিছানা কি করে দাও, আলাদা করে দাও। তখন রাষ্ট্রীয় ফরমান জারি করা হলো যে আজকে থেকে কোন স্বামী তার স্ত্রীর সাথে রাত যাপন করতে পারবে না। যেমন নির্দেশ তেমন কাজ, আলাদা হয়ে গেল। কিন্তু মূসা আলাইহিস সালামের আব্বা ছিলেন একজন বড় রাষ্ট্রের অফিসার। এই ফরমান জারি হওয়া সত্ত্বেও তিনি গোপনে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তার স্ত্রীর সাথে মিলিত হয়েছেন, যার ফলে স্ত্রীর গর্ভে হযরত মূসা আলাইহিস সালাম জন্ম হয়েছেন। গর্ভে, তখন কোথায়? গর্ভে। তখন জ্যোতিষীরা, রাষ্ট্রীয় জ্যোতিষীরা আবার বলল ফেরাউনকে যে মহারাজ, যার আগমন ঠেকানোর জন্য আপনি সারা দেশের সমস্ত নারী পুরুষকে বিছানা আলাদা করে দিয়েছেন, কোনো কাজ হয় নাই। ওই ছেলে কিন্তু মায়ের পেটের মধ্যে কি চলে আসছে। তখন তিনি নতুন করে আরেকটা রাষ্ট্রীয় ফরমান কি করলেন, জারি করলেন। দেশে যখন গেছে, এখন কি করা, তাহলে একটা কাজ করো, আজকের পর থেকে আমার সাম্রাজ্যে যত ছেলে জন্ম হবে সবাইকে কি করা হবে, কতল করা হবে। কোরআনুল কারীমের ভাষায় ইযাবহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাহুম, তোমরা মেয়ে সন্তান হলে বাঁচিয়ে রাখবে, আর ছেলে সন্তান হলে কি করবে, কতল করে দেবে। হাজার হাজার শিশু কতল করা হয়েছে। উদ্দেশ্য কি? নিজের ক্ষমতাকে কি করা, টিকিয়ে রাখা। ফেরাউনের ক্ষমতা কি করা, টিকিয়ে রাখা। এরপরে আমরা দেখেছি ফেরাউনের স্ত্রী আসিয়া নবীর পক্ষে কথা বলার কারণে তাকে গাছের সাথে ফেরাক মেরে তার আগুনের ছিঁড়ে দিয়ে তার শরীরের বস্তুগুলো কি দেওয়া হয়েছিল, তুলে ফেলা হয়েছিল। এমন নির্জন নির্মম নির্যাতন কি করা হয়েছিল। কিন্তু ইতিহাস কি বলে, এত সব কিছুর পরেও নমরুদ কি টিকে ছিল? নমরুদের ক্ষমতা টিকে ছিল না। একটা পর্যায়ে গিয়ে সেই নীল নদের পানিতে ডুবে তার কি হয়েছে, মৃত্যু হয়েছে। তারও সেখানে কি হয়েছে, পতন হয়েছে। তাহলে ইতিহাস কি বলে? ইতিহাস এটাই বলে, যতই ক্ষমতাশালী হোক, যদি মানুষের উপর জুলুম করা হয়, তার একদিন কি হবে, পতন হবে। কারণ কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কোনো কি নেই, পার্টিশন নেই, কোন দেওয়াল নাই। অর্থাৎ মজলুমের দোয়া আল্লাহর কাছে সরাসরি কি হয়ে যায়। যে একটা উদাহরণ দিচ্ছি শুধু, আপনারা ইতিমধ্যে আয়নাগরের কথা সবাই শুনেছেন। সেখান থেকে মানুষগুলো বের হয়েছে। একজন মানুষকে 10টা বছর ধরে একটি কক্ষের মধ্যে গোপন করে রাখা, তারা এখন বের হয়েছে। সেখানে একজন ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আজমি। তাহলে দেখেন, উদাহরণ দিচ্ছি শুধু শিক্ষার জন্য। কি জন্য? শিক্ষার জন্য। কোরআনুল কারীমে একটা আয়াত তেলাওয়াত করেছে, সূরাতুন নাসর। সূরাতুন নাসর, ইযা জা নাসরুল্লাহ।
এই সূরাতুন নসর অবতীর্ণ হয়েছে মক্কা বিজয়ের পরে। কিসের পরে? মক্কা বিজয়ের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অষ্টম হিজরিতে মক্কা বিজয় করলেন, তখন কি অবস্থা ছিল সেটা আলোচনা করার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ইজা জা নাসরুল্লাহ সূরা নসর কি করেছেন? আল্লাহ তাআলা নাযিল করেছেন। আমরা দীর্ঘদিন ধরে বলে আসতেছি কোরআন এবং হাদিসের কথাগুলো, কারণ এগুলি তো আল্লাহ তাআলা মানুষের শান্তির জন্য দিয়েছেন। কারো বিজয় হলে সেটা কিভাবে করতে হবে? এটা কি মানুষের ঘরে আগুন দিয়ে দোকান লুটপাট করে বিজয় অর্জন করবে, নাকি কোন পদ্ধতিতে করবে? এটা আল্লাহ কি করেছেন? বলে দিয়েছেন। আমাদের নবী শিক্ষা দিয়েছেন, মুসলমান যদি হয় আল্লাহর কোরআন এবং নবীর শিক্ষার বাইরে যাওয়ার কোন সুযোগ আমাদের নেই। অন্যায়কে অন্যায় বলতে হবে, সে যে হোক, অন্যায়কে অন্যায় বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তিনি কি করলেন? মক্কা বিজয় করলেন। তিনি কে? তারা মক্কা বিজয় করেছেন যারা সে মক্কা থেকে একবার কি হয়েছেন? বিতাড়িত হয়েছে। যাদেরকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল জুলুম নির্যাতনের মাধ্যমে, তারাই কি করেছেন? এখন মক্কা বিজয় করেছে। এবং উহুদ যুদ্ধের সময় 70 জনকে শহীদ করেছিলেন যারা, যে মক্কার লোকেরা। এখন মুসলমানরা সে মক্কা কি করেছেন? বিজয় হয়েছে। আবু সুফিয়ানের নেতৃত্বে সেই যুদ্ধ হয়েছিল। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দণ্ডান কি হয়েছিল? শহীদ হয়েছিল। সেখানে রাসূলের মাথা ফেটে হেলমেট বিকৃত হয়েছিল, ডুবে গিয়েছিল। সেখানে হযরত আমির হামজাকে শহীদ করার পরে তার হাত, পা, নাক, কানগুলো টুকরা টুকরা করা হয়েছিল। তার শরীরকে, তার বুককে বিচ্ছিন্ন করে কলিজা বের করে চাবিয়ে চাবিয়ে খেয়েছিল। এমন নির্মম নির্যাতন যারা করেছিলেন, তাদের উপর এখন ইসলাম কি হয়েছে? বিজয় হয়েছে। তাদের উপর রাসূল কি হয়েছে? বিজয় হয়েছে। তাদের উপর এখন ইসলাম কি হয়েছে? বিজয় হয়েছে। সবার আশঙ্কা ছিল যে এত নির্যাতন জুলুম সহ্য করার পরে যারা আজকে মক্কা বিজয় করেছে, মক্কার একজন মানুষের কল্লা রাখবে না। সবাই কি ছিল? সে ধারণা ছিল সে আবু সুফিয়ানকে রাখবে না। সে কাফেররা যারা মুসলমানদেরকে শহীদ করেছে, তাদের কাউকে কি করবে না? বাঁচিয়ে রাখবে না। কিন্তু হয়েছেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার পরে তিনি বললেন, হে মক্কার মানুষেরা, তোমরা আমার কাছে কেমন আচরণ আশা করো? তোমরা আমার কাছে কোন ধরনের আচরণ আশা করো? তখন তারা বলল, তুমি আমাদের দয়ালু ভাই, তুমি আমাদের দয়ালু ভাইয়ের ছেলে, অর্থাৎ তোমার কাছ থেকে আমরা ভালো আচরণ কি করি? আশা করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি তোমাদের কাছে সেই ঘোষণা দিতে চাই যে ঘোষণা দিয়েছিলেন আমার ভাই নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এগুলো ইতিহাস থেকে বলতেছি, হাদিস থেকে বলতেছি। মক্কা বিজয় করার পরে রাসূল যে ভাষণ দিয়েছেন, দুইটা ভাষণ দিয়েছেন, প্রথম দিন এবং দ্বিতীয় দিন। এই সংক্ষিপ্ত সময়ে বিস্তারিত বলা সম্ভব হবে না, আমি শুধু দু একটা কথা বলছি সেখান থেকে। প্রথম দিনের ভাষণ বললেন, আমি আমার ভাই ইউসুফ যে কথা বলেছিলেন আমি আপনাদেরকে সেটাই বলবো। ইউসুফ কি বলেছিলেন আপনারা সবাই জানেন। ইউসুফ আলাইহিস সালামকে তার অন্যান্য ভাইয়েরা ষড়যন্ত্র করে মেরে ফেলার জন্য একটি কুফর মধ্যে কি করেছিলেন? ফেলে দিয়েছিলেন।
সেখান থেকে ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে মিশরের বাগানে কি করেছে, বিক্রি করেছে। সেখান থেকে আজিজ মিশরের বাড়িতে গেছে, সেখান থেকে জেলে গেছে। কেমন? তাহলে জেল থেকে একটা স্বপ্নের তাবির দিয়ে তিনি বাদশার নজরে আসলো, এবং চরম দুর্ভিক্ষের সম্ভাবনা যখন দেখা দিয়েছে, তখন তাকে ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে মুক্ত করে সে দেশের খাদ্যমন্ত্রী করা হয়েছিল, বানানো হয়েছিল। এরপরে সেই ভাইয়েরা যারা তাকে হত্যা করার জন্য ওই কূপের মধ্যে ফেলে দিয়েছিল, তারাই সেই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য সেখানে রিলিফ আনতে গিয়েছিল। কোথায়? সেখানে রিলিফ আনতে গিয়েছিল। সেগুলো অনেক ঘটনা আছে, এই সময় বলা সম্ভব নয়। এরপরে এক সময় সব কিছু কি হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, ইনি ইউসুফ। এবং এই ভাইয়েরাই তাকে কি করেছিল, এই ভাইয়েরাই তাকে হত্যা করার জন্য কূপে ফেলেছিল। এই সব কিছু জানার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম কি বলেছেন কুরআনুল কারীমে, সূরা ইউসুফের মধ্যে উল্লেখ আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিশোধ নেই। আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো কি নেই, অভিযোগ নাই। তোমরা এখন মুক্ত, তোমাদেরকে আমি কি করে দিলাম, ক্ষমা করে দিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ভাই ইউসুফ যা করেছিল আমিও আজকে তোমাদের সাথে তাই করব। এবং তিনি প্রথম ঘোষণা দিলেন যে আবু সুফিয়ানকে হত্যা করার কথা ছিল, তাই না? কারণ তিনি ইসলামের বিরুদ্ধে বেশি ষড়যন্ত্র করেছিলেন, এবং উহুদ যুদ্ধে তিনি কি করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। 70 জন মুসলমান শহীদ হয়েছে তার নেতৃত্বে। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, যাকে হত্যা করার কথা ছিল, বললেন শুধু তিনি নিরাপদ নয়, বরঞ্চ আমি ঘোষণা দিলাম আবু সুফিয়ান এবং আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নেবে তারা সবাই কি নিরাপদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সবাই নিরাপদ। এবং তিনি বললেন, যারা নিজের ঘরের দরজা বন্ধ করে রাখবে সবাই কি নিরাপদ। ওয়ান্তুমুত তুলাকা, তোমরা সবাইকে মুক্ত করে দিলাম। এরপরে কি দেখা গেল, আল্লাহ রাসূল যখন প্রতিশোধ নিলেন না, তাদেরকে হত্যা করলেন না, তাদের প্রতি দয়া পরবশ হলেন, তখন দেখা গেল যে মানুষগুলো ইসলামের বিরুদ্ধে তরবারি ধারণ করেছিল, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, নবীকে মদিনা থেকে বিতাড়িত করেছিল, হাজার হাজার সাহাবাকে শহীদ করেছিল, শেষ পর্যন্ত তারাই রাসূলের সামনে এসে বলল, আমরা সবাই দ্বীনকে কবুল করেন। ইসলাম এত সুন্দর, এটা আমরা আগে কি করি নাই, বুঝি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সেটাই বলতেছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, তারপরে কি হচ্ছে, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তোমরা দেখবে যে দলে দলে মানুষ ইসলামের মধ্যে কি করতেছে, প্রবেশ করতেছে। আর তখন তোমরা কি করবে, বিজয়ের আত্মহারা হয়ে মানুষের উপর জুলুম করবে, দোকানপাট লুট করবে না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু, তোমরা আল্লাহর প্রশংসা করো, কারণ আল্লাহর সাহায্য না হলে তোমরা এই বিজয় লাভ করতে পারতে না। এটাই হচ্ছে ইসলামে বিজয় উদযাপন করার, এটাই হচ্ছে নিয়ম, এটাই রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন, এটাই ইসলাম। আর সেই ইসলাম নাই বলে আজকে সারা দুনিয়াতে অরাজকতা। আমরা যদি সেই ইসলামকে মনে প্রাণে গ্রহণ করতে পারি, সেই ইসলামের বিধিবিধানকে, রাসূলের সেই আদর্শকে স্থাপন করতে পারি, তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্রে কি হবে, পরিণত হবে। এজন্য আমি আমার এলাকাবাসী, আমার ইউনিয়নবাসী, গোটা কক্সবাজার বাসীর কাছে আমি ইতিপূর্বে একটা ভিডিও বার্তা দিয়ে সবাইকে বলেছি, প্রতিশোধ নয়, আমাদেরকে প্রতিশোধ পরায়ণ না হয়ে ধৈর্যশীল হয়ে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। কোন মানুষের জান মালের ক্ষতি করা যাবে না। প্রতিশোধ স্পৃহা নিয়ে
মানুষের উপর জুলুম করা যাবে না, বরঞ্চ আল্লাহর সাহায্য আমাদের লাগবে। এজন্য আমি সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, এই পতন বা উত্থানকে কেন্দ্র করে কেউ যেন কোন মানুষের উপর জুলুম না করে, কেউ যেন নিজের স্বার্থ হাসিল করার জন্য এটাকে কি না করে, ব্যবহার না করে, সবাইকে এ ধরনের ধ্বংসাত্মক কাজ থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে। এই পথ পরিবর্তনের পরেই রামু ক্যান্টনমেন্টে জিইসি যিনি আছেন ক্যান্টনমেন্টের প্রধান, তিনি আমাদেরকে নিয়ে মিটিং করেছেন। সেখানে ডিসি সাহেব ছিলেন, সেখানে এসপি ছিলেন, সেখানে 10-15 জন কর্নেল ছিলেন, বিজিবির সেক্টর কমান্ডার ছিলেন। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কোন মানুষ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে, কোন মানুষ যেন কারো জান মালের ক্ষতি করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এর একদিন পরেই জেলা প্রশাসকের কার্যালয়ে আবার একটা মিটিং হয়েছে, সেখানেও ডিসি সাহেব ছিলেন, এসপি ছিলেন, আমাদেরকেও নিমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেখানেও বলা হয়েছে যে কেউ যেন কারো উপর জুলুম করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এবং গতকালকে একটি নতুন সরকার গঠন হয়েছে, এটা কোনো রাজনৈতিক সরকার নয়, এটাও মনে রাখতে হবে। এখানে আওয়ামী লীগের পতন হয়ে বিএনপি ক্ষমতায় আসে নাই, এখানে স্বৈরাচারের পতন হয়ে একটি নিরপেক্ষ সরকার কি হয়েছে, কায়েম হয়েছে। তাদের নেতৃত্বে এই বিশৃঙ্খলাপূর্ণ দেশটাকে সুন্দর করা আমাদের সকলেরই কি দায়িত্ব। কারণ আগে সুযোগ ছিল না, এখন সুযোগ কি হয়েছে, সৃষ্টি হয়েছে। এই সুযোগকে কাজে লাগতে হবে ইতিবাচক ভাবে, পজিটিভলি, ভালো কাজ দিয়ে, ভালো উদ্যোগ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এবং গতকাল কি বাংলাদেশের সমস্ত বাহিনী প্রধানের মিটিং হয়েছে এবং সেখানে তারা কঠোর সিদ্ধান্ত নিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে কোনো কঠোর পদক্ষেপ কি করা হবে, গ্রহণ করা হবে। অলরেডি আজকে আর্মি প্রত্যেকটা জায়গাতেই তাদের কাজ কি করেছে, শুরু করে দিয়েছে। এজন্য আমি সকলের প্রতি আহ্বান জানাবো, আসুন আমরা সবাই মিলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার চেষ্টা করি। আমাদের কাজ হবে সবাই মিলে যারা সন্ত্রাসী, যারা অস্ত্রধারী, যারা অবৈধ ব্যবসায়ী, তাদেরকে প্রতিহত করা। এই আন্দোলনের নাম ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। কোন বৈষম্য থাকবে না, বাংলাদেশের সকল নাগরিকের সমান কি থাকবে, অধিকার থাকবে, আইনের প্রয়োগ সবার জন্য সমানভাবে কি হবে। এখন যে সরকার আছে তা কোনো দলের সরকার নয়, জনগণের। এজন্য এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা আমাদের সকল ক্ষেত্র থেকে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ শৃঙ্খল তাকে আমরা দমন করার চেষ্টা করি। যদি দমন না হয় তাহলে তাকে আমরা আইনের আওতায় আনার কি করব, চেষ্টা করব। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি সন্ত্রাস মুক্ত, জুলুম মুক্ত, স্বৈরাচার মুক্ত একটি সুন্দর বাংলাদেশ, সুন্দর সমাজ গড়ার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা এই বাংলাদেশকে যেন একটি সুষ্ঠু সুন্দর দেশ হিসেবে গঠন করা যায়, যারা দেশের একটি ক্রান্তিকালে, মহা একটি সংকটকালে জাতিকে যারা উদ্ধার করেছেন, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী এবং ছাত্র জনতা, আমরা তাদের সবাইকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। এবং এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত আমরা কামনা করছি। মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শান্তি কামনা করতেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে প্রতিহিংসা বলে, সবাইকে ভাই ভাই হয়ে আমাদের দেশকে, আমাদের সমাজকে শান্তিপূর্ণভাবে গড়ে তোলার সুযোগ তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, এই দোয়া করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।